আসসালামু আলাইকুম। আমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘাস কাটা মেশিন। এটা দিয়ে অনেক দ্রুত ঘাস কাটা যায়। আমি এখন ঘাস নিতে মাঠে যাব। ঝড়ের দিনে থাকবে অনেক মজার মজার মুহূর্ত। শেষ পর্যন্ত সাথে থাকুন। আমরা এখন মাঠে যাচ্ছি, এই ভ্যানটা আমাদের সঙ্গী। আজকে আকাশটা মেঘলা, তবুও কাজ করতে হবে। আমরা এখন মাঠে পৌঁছে গেছি। আমি এখন ঘাস কাটা শুরু করছি। হঠাৎ ঘাস কাটতে কাটতে চোখে পড়ল একটি ছোট পাখির বাসা। ভাবছিলাম যদি ভুলবশত কেটে ফেলতাম। আল্লাহর রহমতে আমি সতর্ক ছিলাম এবং সাবধানে চারিপাশে কাটলাম। এর মধ্যে কয়েকটি ডিম দেখতে পেলাম। এই ঘাসের মধ্যে ছোট্ট একটি পরিবার বাস করছে। আলহামদুলিল্লাহ, আমি এটা নষ্ট করিনি। প্রকৃতি আমাদের সকলের, এরকম বাসা আমরা যেন নষ্ট না করি। ঝড়ের কারণে ক্যামেরায় ডিমগুলো দেখাতে পারলাম। চেষ্টা করব ঝড় শেষে ডিমগুলো দেখানোর। আপনারা সাথেই থাকুন। এখন ঝড় শেষে কিছু আম কুড়ালাম। এখন আমগুলো ছিলে বিট লবণ দিয়ে মাখিয়ে সবাই মিলে খাবো। এইটা দেখে হয়তো অনেকের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে। আপনাদের এমন কোনো স্মৃতি আছে থাকলে কমেন্টে জানাবেন। আমগুলো তেঁতুলের মতন টক ছিল। যদিও এটা ছিল আমাদের দিনের মিষ্টি মুহূর্ত। আমি আবারও পাখির বাসার ডিমগুলো দেখাতে চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু এটা স্পষ্ট নয়। এখানে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ডিম। এখানে অনেকগুলো ডিমই ছিল। যাই হোক, আমার সাথে অনেক ছোট বাচ্চারা ছিল। তারা ডিমগুলো নষ্ট করতে চাইছিল, কিন্তু আমি নিষেধ করলাম, কারণ আমরা সবাই একই পৃথিবীতে একই সাথে বসবাস করি। আমাদের মায়েরা যেমন সন্তানদের রাখলে রাখে, তেমন পাখিরা তাদের ডিমগুলো রাখলে রাখে। ডিমগুলো দেখে মন ভরে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবার ঘাসগুলো ঘাড়ে করে একটু দূরে থাকা ভ্যানে নিয়ে যাব। এটা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ, কারণ একাই এত বড় ঘাসের বোঝা কাঁধে ওঠানো কষ্টকর। ক্লান্ত শরীর, কিন্তু তাও ভাল লাগছে, কারণ আমি আপনাদের সাথে এগুলো প্রথম শেয়ার করছি। যখন আপনারা সাবস্ক্রাইব করবেন তখন আমি সব ক্লান্তি ভুলে যাব। যাই হোক, কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা কমেন্টে জানাবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান। আপনাদের উৎসাহ পেলে আমাদের খামারের জীবন নিয়ে আরও অনেক ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।